কুচি কুচি ঘাস খাইতে দেয়, আর যখন দুধ দেওয়া বন্ধ হয়ে যায় হয় তারা বেচা দেয়, আর না হয় তারা জবাই করে দেয়। আমরা প্রবাসীরা এরকমই, যতদিন টাকা দিতে পারি ততদিন আমাদের আদর আছে, ভালোবাসা আছে, সব কিছু আছে। আর যখন টাকা দেওয়া বন্ধ করে দেই তখন আমরা বাইচে আসি না মরে গেছি, খাইয়া আসি না না খাইয়া আসি, কেউ কোনো খোঁজখবর নিতে চায় না। একটা কথা কি জানো, বড় মানুষ কষ্ট দিলে মাইনা নেওয়া যায়, কিন্তু আপন মানুষ কষ্ট দিলে কোনোদিন মাইনা নেওয়া যায় না। কষ্টটা লাগে এই কলিজার মধ্যে, কলিজাটার মধ্যে। তোমার সুখের জন্য আমার নিজের সুখ প্রবাসে বিক্রি করছি, অথচ তুমি সুখ করছো অন্য পুরুষের মাঝখানে। আমি তোমার কি দেই নাই, তোমার জন্য কি করি নাই? এই যে তোমাকে সবার সুখের জন্য আমি আমার এই হাতটা হারাইছি। একটা মানুষের হাত না থাকলে কি হয় তো বুঝতেছো? আমি কেমন বেঁচে আছি বুঝতেছো? আমি পঙ্গু। আমি তোমাদের অবহেলা, সমাজের মানুষের অবহেলা, সবার অবহেলা না বেঁচে আছি, আমি কিছু করতে পারতেছি না। আর সেই সুযোগটাই তোমরা নিচ্ছ। সবুজ, তুই তো আমার আপন মামাতো ভাই, আমার সৎ মায়ের ভাইয়ের ছেলে। তোর বাপ মা যখন অ্যাক্সিডেন্টে মারা যায় এই বাড়িতে তোর নিয়ে আসছিলাম, তুই ছোট ছিলি, আমি তোরে আপন ভাইয়ের মতো বড় করছি, কোনোদিন পর ভাবি নাই। বিদেশ থেকে সব সময় তোর জন্য আলাদা করে সবকিছু বানাইছি, আর তুই কেমনে বেমানি করলি? কেমনে আমার বুকের মধ্যে ছুরি বসাইলি? কেমনে একটু উপকাপ্রো না? তোদের এই বেমানির জন্য আল্লাহর আরশ কাঁপে ওঠে। তোদের দিন কাঁপে নাই? তোরা সবাই বেঈমান। আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ একদিন বিচার করবে। তোদের সামনে আর মুখ দেখাইতে চাই না। এবার তো তোমার প্ল্যান সাকসেস হয়েছে, তাহলে এবার চলো আমরা এখান থেকে বাইরে যাই। আরে তো তাড়াহুড়ো করতেছো কেন? রাকিব তো আর এই বাড়িতে নাই, এই বাড়ি থেকে চলে গেছে না? আর এই বাড়িটা ফুপু আমার নামে লিখে দিছে। তাইলে আমার বিয়ে করো, আমার তো এভাবে থাকতে ইচ্ছা করতেছে না। অবশ্যই বিয়ে করবো, শোনো আমি কি একবার না করছি নাকি? আমি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতেছি, তুমি থাকো না? আস্তে 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 থাকো থাকো। বিয়ে করবে কবে বলো? আগে আমাদের প্ল্যানটা সাকসেস হোক তখন। আম্মা, আমার যে কি খুশি লাগতেছে, আমাদের এতদিনের প্ল্যান আজকে সাকসেস হয়েছে। আমিও তোর মেলা চিন্তায় আছিলাম। তোর ডিভোর্স হওয়ার পরে কোনো পোলাই তোরে বিয়া করতে চাইতেছিল না, আর যারাও বিয়া করতে আইতো যখন শুনতো তোর ডিভোর্স তখন হেরা চলে যাইতো। এর লেগে তো এই সবুজ যে টাকা পয়সা জমি জমা সয় সম্পত্তি দিয়া তোরে বিয়া করে তো রাজি করাইছি। আর ওই যে এই যে রাকিবের বোর লগে সম্পর্কে অভিনয় করতে কইছি, আর নাহলে তো রাকিবের বউ সবুজের কোনো টাকা পয়সা দিব না, আমগো কোনো টাকা পয়সা দিত না, সব টাকা পয়সা রাকিবের নামে পুঁজি করে রাইখা দিত। আম্মা, তুমি একদম ঠিক কইছো। সবুজ যদি আমাদের কথায় অভিনয় না করতো ভাবির সাথে, তাহলে কি টাকা পয়সা গুলো দিত না? আমি তো ভাবি টাকা পয়সা সয় সম্পত্তি কিচ্ছু দিত না। এখন সবকিছু আমাদের নাম হয়ে গেছে। তুমি আসছো, এই আমাদের প্ল্যানটা তো সাকসেস হয়ে গেছে। চলো আমরা বিয়ে করে ফেলি। বিয়া? কিসের বিয়া? কিসের বিয়ে মানে? তুমি কি বলতেছো? তুমি তো বলছো আমাকে প্ল্যান সাকসেস হলে আমার তুমি বিয়ে করবা, তাহলে দেরি করবো কেন? চলো আমি এটা করে ফেলাই। এই আমি তোর মতো একটা ডিভোর্সি মেয়ের বিয়ে করব? এই দেশে কি মেয়ের কোনো আকাল পড়ছে নাকি? দেশে কোনো মেয়ে নাই, সব মেয়ে মরে গেছে, আমি তোর মতো ডিভোর্সি মেয়ের বিয়ে করব? এই কি বললি? কি বললি তুই? তাহলে এতদিন আমার সাথে কি করছিস? এগুলো কি ছিল? কি ছিল বলি? এইসব ভাবছি। ভাত? কিসের ভাত? আমি তোর বুঝাই কই, এই তোমার সয় সম্পত্তি টাকা পয়সার লোভে এতদিন আমি মিথ্যা নাটক করছিলাম, অভিনয় করছিলাম, এখন সবকিছু আমি আত্মসাৎ করছি, সবকিছু আমার, তোর আর কোনো দরকার নেই, তোরা এই বাড়ি ছেড়ে চলে যাবে। সবুজ, তুমি এগুলো কি করতেছো? যা করতেছি সত্যি কথা তো কইতেছি, আমি তো কোনো মিথ্যা কথা কইতেছি না। এই বাড়ির সয় সম্পত্তি টাকা পয়সা সবকিছু আমার। এই যে আপনারা এই বাড়ি থেকে চলে যাবেন। আপনারা যাওয়ার পর সুন্দর কুমারী একটা মাইয়ারে আমি বিয়ে করুম, বিয়ে করার পর সুন্দর মতো ঘর সংসার করুম, আর তোর মতো ডিভোর্সের আমি বিয়ে করুম, তখনই সম্ভব না। আমি কিন্তু বড় হয়ে গেছি, বুঝতে পারছিস সন্তান? সবুজ, আমরা তুই ভালো করলি না করে দিলাম। তোরে এতদিন আমি বিশ্বাস কইরা আমগো জায়গা
তুই আমার মায়ের বিয়ে করবি না সব টাকা পয়সা সয় সম্পত্তি আপনি সব করছস এমনভাবে সব করবি মাসস এই খাসাও কিন্তু তোরে দিতেই হবে করে দিলাম খবরদার করে দেওয়া তোর এই খাসাও দিতেই হইব কোনটা ভালো আর কোনটা খারাপ সেইটা আমার দেখার কোনো বিষয় না। এই তোরে কইতেছি, তুই তোর মাইয়া আর তোর পুত্রবধূ এই বাড়ি থেকে বের হয়ে যাবে কই দিলাম, তাহলে কিন্তু তুই আমার জীবন নষ্ট করছস তুই আমার সংসার নষ্ট করছস তোর কারণে আমি ফেরত পারবো না আরে আমি তাহলে তুই আমার বিয়ে করবি এখন তুই আমার বিয়ে করবি কাজ ফিস তোর মতো মায়েরা আমি বিয়ে করুম, হ্যাঁ তুই জামাই এসে তার সাথে আমি বিয়ে করুম, আমি তোর মতো বিয়াদারি মায়েরা বিয়ে করতে পারো না। কি করবি তুই